এসি কেনার পূর্বে কয়েকটা বিষয় যদি আপনি লক্ষ্য না রাখেন, অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। কিসের জন্য বলছি লসের সম্মুখীন হবেন? কারণ এসি কিন্তু এখন আমাদের প্রয়োজন হয়ে পড়ছে। এসি কেনার পূর্বে যে কয়েকটা বিষয় আমি আজকে বলবো, এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন, অবশ্যই আপনি এসি কিনে একটি জিতবেন এবং লং লাস্টিং এ আপনি ভালো একটা সার্ভিস পাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আছি নাসির উদ্দিন চৌধুরী, বারাকা ইমার্ট থেকে। আমি কথা বলছি আপনাদের সামনে বারাকা ইমার্টের আউটলেট থেকে। সুতরাং কয়েকটা বিষয় এসি কেনার পূর্বে যেগুলো জেনে রাখা আবশ্যক, মানে জেনে শুনে তারপর কেনা উচিত, সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমত, আপনার এসিটা কন্ডেন্সার, ইনডোর আউটডোর এবং আপনার যে পাইপটা ইনডোর থেকে আউটডোর পর্যন্ত যে পাইপটা ইউজ করা হয়, এটা কপার কিনা। কপার না হওয়ার কারণে কি কি অসুবিধা হতে পারে, কি কি সুবিধা রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করব। সর্বপ্রথম আপনি দেখবেন কপার কিনা। কপার হওয়া বা না হওয়ার সুবিধাগুলো হচ্ছে, কপার যদি থাকে তাহলে আপনার এসিটা লিকেজ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। অনেকাংশেই কমে যায় কারণ এটা হলো গোল্ডফিন কপার। এটা গরমে দেখা যায় তাপ হয় কিন্তু ওই পরিমাণ লিকেজ হয় না। কিন্তু আপনার যদি অ্যালুমিনিয়াম হয় বা আপনার ব্লুফিন কপার হয়, ওটা অনায়াসেই আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। গোল্ডফিন কপার দেখে যে লিকেজ হবে না এমনটা আমি বলছি না। এখানে থেকে 60 থেকে 65% আপনার লিকেজ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এজন্য এসি কেনার পূর্বে সর্বপ্রথম দেখে নেবেন যে আপনার এসিটা ইনডোর আউটডোর এবং ইনডোর থেকে আউটডোর যে জয়েন করাবে এটা গোল্ডফিন কপার কিনা। দ্বিতীয় যে বিষয়টা, এসি আমরা কিনি বিদ্যুৎ সাশ্রয়ী দেখে বা প্রয়োজনের খাতিরে। এজন্য এসি কেনার পূর্বে দ্বিতীয়ত যে বিষয় লক্ষ্য রাখা উচিত যে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী কতটুকু পার্সেন্ট হচ্ছে বা কতটুকু পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী। ইনভার্টার এসি যদি আপনি কিনেন, বিশেষ করে হাইসেন্স ব্র্যান্ডের এসি বা হায়ার ব্র্যান্ডের বা আপনার হলো গ্রি ব্র্যান্ডের এসি, সবসময় আপনি লক্ষ্য রাখবেন যে আপনার বিদ্যুৎ সেভিংটা কোন এসিটা বেশি দিচ্ছে। কোন এসিটা 60 থেকে 65% বা কোন এসিটায় 40%, কোন এসিটায় 50% এনার্জি সেভিং দেয়। এজন্য সবসময় এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। এছাড়া যারা গ্রামে এসি ইউজ করবেন, তারা তৃতীয়ত বিষয় যেটা দেখে রাখবেন, এটা ঢাকা শহরে আহামরি প্রয়োজন পড়ে না, কিন্তু প্রয়োজনের বাইরেও না। এটা হলো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। তৃতীয়ত যে বিষয়টা লক্ষ্য রাখা উচিত সেটা হলো আপনার ভোল্টেজ প্রোটেকশন আছে কিনা। ভোল্টেজ প্রোটেকশন না থাকার কারণে অনেক নামি দামি ব্র্যান্ডের এসি কিন্তু আপনার পুড়ে যায়। যারা গ্রামে বিশেষভাবে ইউজ করেন বা শহরের ভিতরে বা পুরাতন বিল্ডিং এ যারা ইউজ করেন, ভোল্টেজ প্রোটেকশন থাকে না, তারা এই বিষয়টা লক্ষ্য রেখে এসি কিনবেন যে আপনার এসিতে ম্যানুয়ালি ভাবে ভোল্টেজ প্রোটেকশন আছে কিনা। এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখতে পারেন, অবভিয়াসলি আপনি একটা বেস্ট এসি এবং বেস্ট সার্ভিসের এসি আপনি কিনতে পারবেন। এসি কেনার পরে তারপরে আসে লাগানো এবং ফিটিং এর সময়। অনেকে আমরা লোকাল টেকনিশিয়ান দিয়ে লাগিয়ে রাখি বা আশেপাশে দেখা যায় হাতুড়ি টেকনিশিয়ান যেগুলো বলি, সেগুলোকে দিয়ে লাগিয়ে রাখি। এর কারণে কিন্তু আপনার এসিটা লং লাস্টিংটা অনেকটাই কমে যায়। কারণ বলতে পারেন যে ভাই এসি তো আমি লাগাবো, যে কোনো টেকনিশিয়ান দিয়ে লাগালেই হয়। এত দামে একটা প্রোডাক্ট কিনছেন, হয়তো বা যারা আপনার প্রফেশনাল টেকনিশিয়ান তারা 1500 বললে ধরেন 2000 নিবে, 2500 নিবে, কিন্তু আপনার লং লাস্টিং এর জন্য প্রফেশনাল যারা এসি ফিটিং করে, এসি টেকনিশিয়ান, তাদের দিয়ে লাগানো ভালো। কারণ এসিটা অনেকটা নির্ভর করে আপনার লাগানোর উপর। সে যদি সুন্দর মতো লাগিয়ে না দেয়, আপনার গ্যাসটা চলে যেতে পারে, এর ফলে আপনি ঠান্ডাটা, কুলিংটা কম পাবেন। দ্বিতীয়ত হতে পারে কি আপনার এসির ইনডোর দিয়ে পানি পড়তে পারে। কারণ পানির লাইনটা যদি ঠিক মতো না করে, নন প্রফেশনাল যারা আছে তাদের মাধ্যমে যদি এসিটা ফিটিং করানো হয়, দেখা যায় পানির লাইনটা ওইভাবে ঠিক মতো জয়েন করানো হয় না। এজন্য কি হয়, আপনার ইনডোর দিয়ে পানি পড়তে থাকে। এজন্য এসি কেনার পূর্বে এবং এসি কেনার পরে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনি এসি কিনে প্রফিটেবল হবেন এবং লং লাস্টিং এ ভালো একটা সাপোর্ট পাবেন। তারপরে এটা সবার ক্ষেত্রে প্রয়োজনীয় একটা সার্ভিস, সবার জন্য প্রয়োজনীয় একটা টিপস, সেটা হলো আপনার আফটার সেল সার্ভিস। কোন এসি বা কোন ব্র্যান্ডের এসি গুলো আফটার সেল সার্ভিসে লং একটি ফ্যাসিলিটি দিচ্ছে বা আপনার প্রয়োজনের কথা চিন্তা করে তারা 40 থেকে 20 থেকে একদিন থেকে 2 দিনের ভিতর সাপোর্ট দিচ্ছে, এই বিষয়টা যাচাই করে নেওয়া সবচেয়ে বেটার। এজন্য আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এমন একটা ব্র্যান্ডের এসি নিয়ে। এই এসি আমরা দীর্ঘ কয়েকদিন যাবত টেস্টিং পারপাসে রেখে দিয়েছি এবং কোম্পানি আমরা নিজস্বভাবে ইউজ করেও দেখেছি। বরাবরের মতোই আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে কোনো এসি কে প্রমোট করি না। আপনাদের জন্য, আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, অনেকে ফোন করে বলছেন যে ভাই একটা এসি দেখান, যার ফলে আমি বারাকা ইমার্টে আসছি আপনাদেরকে এমন একটা এসির সন্ধান দিতে যে আপনি লো বাজেটে, মানে অল্প তেলে মসমসা ভাজা যেটাকে বলে, সেই এসিটা দেখানোর জন্য। সেটা আপনি অবভিয়াসলি আমাদের টাইটেল বা ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বা বুঝে গিয়েছেন। আমি কথা বলবো হাইসেন্স ব্র্যান্ডের এসি। আমি অন্যান্য ব্র্যান্ড থেকে কেন হাইসেন্স ব্র্যান্ডের কথা বলতেছি, হাইসেন্স ব্র্যান্ডে কয়েকটা ফ্যাসিলিটি রয়েছে। এটা হলো ভোল্টেজ প্রোটেকশন। কারণ ভোল্টেজ প্রোটেকশন না থাকার কারণে অনেক নামি দামি এসি, আমি কিন্তু মাঝখানে বলেছি এটা কিন্তু দেখে নেওয়া উচিত, নামি দামি এসি কিন্তু আপনার পুড়ে যায়। দ্বিতীয়ত যে ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলবো সেটা হলো আপনার
এনার্জি সেভিং। এনার্জি সেভিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এনার্জি সেভিং যদি আপনি একটা এসি ব্যবহার করেন আপনার বাসা বা আপনার রুমের জন্য, যদি এনার্জি সেভিং না হয় তাহলে কিন্তু আপনি মাস শেষে বড় অঙ্কের টাকা আপনাকে এখানে খরচ করতে হবে। দ্বিতীয়ত লং ডিস্টেন্স এয়ার ফ্লো, এটার ভিতরে আপনি বাসার যে কোনো এক কোনায় থাকেন না কেন, টার্বো মোড রয়েছে, কুলিং মোড রয়েছে, বিভিন্ন মোডের মাধ্যমে আপনি বাসার চতুর্দিকে আপনি এই বাতাসটা পৌঁছে দিতে সক্ষম হয়। এজন্য সর্বপ্রথম আমি হাইসেন্স ব্র্যান্ড নিয়ে কিসের জন্য কথা বলবো। হাইসেন্স ব্র্যান্ড বা অন্যান্য চাইনিজ ব্র্যান্ড বা অন্যান্য ব্র্যান্ড আছে, গ্রি আছে, জেনারেল আছে, কিসের জন্য আপনি এই ব্র্যান্ড নিয়েই কথা বলতেছি। এটা ফ্রিকোয়েন্সি কয়েকটা কারণ রয়েছে। প্রথমত আপনি অল্প টাকার ভিতরে এটি পেয়ে যাচ্ছেন, মানে 1.5 টনের এসি পেয়ে যাচ্ছেন মাত্র 53,000 টাকা। এটা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে যদি আমি কথা বলি, অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে এটা কিন্তু অসম্ভব। দ্বিতীয়ত যেটা কথা বলি, শুধু কমই প্রাইস এর জন্য আপনি বলতেছেন না। দ্বিতীয়ত এটা কিন্তু চাইনিজ একটা ব্র্যান্ড না, এটা কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড। সকল ম্যাটেরিয়াল আসে চায়না থেকে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড। ইউরোপিয়ান ব্র্যান্ডের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ওরা নাই তাই জিনিস দিয়ে একটা এসি বানায় না। তৃতীয়ত এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি, এটার ওয়ারেন্টি গ্যারান্টি খুবই ভালো। এবং সর্বপ্রথম হাইসেন্স ব্র্যান্ডের এসি আপনার 12 বছরের কম্প্রেসার, 4 বছরের পিসি পার্টস এবং 2 বছরের সার্ভিস নিয়ে আসছিল। আপনি একটা এসি ক্রয় করলেন কিন্তু আপনি দেখলেন যে ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক মতো নাই বা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কম, তখন কিন্তু একটা টেনশন থাকতে হয়। কারণ ইনভার্টার এসিতে যদি আপনার মাদারবোর্ডটা চলে যায় আপনার 10 থেকে 15,000 টাকা খরচ হতে পারে শুধুমাত্র একটা মাদারবোর্ড চেঞ্জ করতে। সুতরাং এর জন্য আমি হাইসেন্স ব্র্যান্ডের এসিটা নিয়ে কথা বলতেছি। তৃতীয়ত গোল্ডফিন কপার যে বিষয়টা, যে বৈশিষ্ট্যটা আমি শুরুর দিকে বলেছিলাম, যে গোল্ডফিন না হওয়ার কারণে আপনার এসিটা লিকেজ হওয়ার সম্ভাবনাটা 60 থেকে 70% বেড়ে যায়। এজন্য সব গুণাবলীর সাথে হাইসেন্স ব্র্যান্ডেরটা আমার মিল রেখেছে, এমনকি ওয়ারেন্টি গ্যারান্টি এবং প্রাইসের দিক দিয়ে কম পেয়েছি। এজন্য আমার ভিউয়ারদের জন্য আমি এই এসি সম্পর্কে বলবো। কিসের জন্য আপনার হাইসেন্স ব্র্যান্ডের এসিটা নেওয়া উচিত আমি তো বলেই দিয়েছি ভিডিওর মাধ্যমে। এখন আমি ফ্রিকোয়েন্সি এবং মডেলগুলো বলে দিই। 2025 সালে হাইসেন্স ব্র্যান্ডের এসি, এটা দেখতে পাচ্ছেন শেপটা খুবই সুন্দর, সাইড দিয়ে জেরো ভেজেল রয়েছে, খুবই সুন্দর। এটা আলো পেলে হালকা কিন্তু একটু জ্বলতে থাকে। প্লাস এটা 3D এয়ার ফ্লোর মাধ্যমে আপনি বাসার চতুর্দিকে কিন্তু এসিটা পৌঁছে দিতে, মানে বাতাসটা পৌঁছে দিতে সক্ষম। এটা খুবই প্রিমিয়াম লুক। 2024 সালের লুকটা যদি আমি দেখাই, এটা লুকটা ছিল কিন্তু একটা অন্যরকম, মানে অনেকের পছন্দ ছিল না, কিন্তু 25 সালের লুকটা এনে কিন্তু সবার কাছে পছন্দ করে ফেলছে। অনেকে বলেন যে ভাই আমি ম্যাট ফিনিশিং এসি নিয়েছি, কিন্তু দেখা যায় 1 বছর 2 বছর যেতে না যেতে লাল হয়ে যায়। এজন্য হাইসেন্স ব্র্যান্ডের নিয়ে আসছে গ্লোসি ফিনিশিং। দেখতে পাচ্ছেন এই যে, যদি দেখেন এটা কিন্তু গ্লোসি ফিনিশিং, ম্যাট ফিনিশিং না। গ্লোসি ফিনিশিং এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? অসুবিধা বলতেই নাই। আর সুবিধা যদি আমি বলি, সুবিধা হলো আপনার এই এসিটার কালারটা জ্বলে যাবে না, মানে লাল হবে না। ম্যাট ফিনিশিং যেটা হয় সেটা কিন্তু এই কালারগুলো কিন্তু লাল হয়ে যায় এবং আপনার দেখতে খুবই বিশ্রী দেখায়। এজন্য হাইসেন্স ব্র্যান্ডের নিয়ে আসছে ম্যাট ফিনিশিং এসি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। এই 25 সালের এসিটা আপডেট মডেলটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 53,000 টাকা। মাত্র 53,000 টাকা হলে হাইসেন্স ব্র্যান্ডের 2025 সালের এই মডেলের এসিটা আপনারা নিতে পারবেন, খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক। এছাড়া যারা হাইসেন্স ব্র্যান্ডের 2024 মডেলে 1 টন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে 1 টন নিতে পারেন। 2025 সালের যে মডেলটা আছে এটা কিন্তু 1 টন হয় না, 2024 সালের মডেলটা 1 টন হয়। এটা সবকিছু মিল আছে, শুধু ডিজাইনটা এটা পার্থক্য। ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা সিলভারের মতো একটা রেশ দেওয়া আছে, ভেজেল দেওয়া আছে। যারা এই 1 টনে এসিটা আমাদের নিতে চাচ্ছেন, এটার ভিতরে সবকিছু আছে, 12 বছর কম্প্রেসার, 4 বছরের পিসি পার্ট, 2 বছরের সার্ভিস, সবকিছু সেম টু সেম থাকবে। প্লাস ভোল্টেজ প্রোটেকশন, লং ডিস্টেন্স এয়ার ফ্লো, এনার্জি সেভিং, কস্ট সেভিং এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যারা আছে সবগুলোই থাকবে। এই এসিটার 1 টনের প্রাইস রাখতেছি মাত্র আমরা 43,000 টাকা। মাত্র 43,000 টাকা হলে কিন্তু আপনি হাইসেন্স ব্র্যান্ডের এই এসি গুলো আপনি নিতে পারবেন। তারপর আমি কথা বলি যে 1.5 টন হাইসেন্স ব্র্যান্ডের 2024 সালের মডেলটা, এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা অনেকের কাছে পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। এজন্য 25 সালেরটা কিন্তু অধিকাংশের কাছে পছন্দ হয়। আপনি যদি চান তাহলে 24 সালেরটাও নিতে পারেন। 24 সালেরটার আমরা প্রাইস রাখতেছি মাত্র 56,000 টাকা। মাত্র 56,000 টাকা হলে আপনি 24 সালের মডেলটা নিতে পারবেন। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই 2025 সালের মডেলটার প্রাইসটা একটু কম বললেন, কিন্তু 24 সালের মডেলটার প্রাইসটা বেশি কেন? হাইসেন্সের মার্কেটিং পলিসির কারণে এটা দাম বেশি কম হয়। কিসের জন্য মার্কেটিং পলিসি? হাইসেন্সের মার্কেটিং পলিসিটা হলো যে বছর যে মডেলটা লঞ্চ করে সেটার প্রাইসটা অনেকাংশে কম থাকে, 5 থেকে 7,000 বা 10,000ও হয়ে থাকে, কম থাকে। তারপর যখন ওইটা পুরানো হয়ে যায়, মানে দ্বিতীয় বছর চলে যায়, যেমন 2026-এ যদি যায় তাহলে এটার এসিটার প্রাইসটা বেড়ে যাবে। এমআরপি কিন্তু দুটোটাই সেম, 70,205 টাকা, এটাও কিন্তু 70,205 টাকা। এজন্য সবসময় চেষ্টা করবেন যে আপডেট মডেলটা এসি নেওয়ার জন্য। আর এখনই সুযোগ, 25 সালের এসিটা যদি নিতে চান
আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন। এছাড়াও হাইসেন্স ব্র্যান্ডের এসি কিন্তু নন ইনভার্টারও রয়েছে। নন ইনভার্টার আসলে কাদের জন্য, এটা আমি ডিটেলসে বলি। নন ইনভার্টারটা হলো তাদের জন্য যারা স্টুডিও বা অফিসে আধা ঘন্টা 1 ঘন্টা বসবেন, কিন্তু বসার সাথে সাথে আপনি ঠান্ডাটা চাচ্ছেন, তাহলে তাদের জন্য নন ইনভার্টার বেস্ট। অনেকে বাসাবাড়ির জন্য নন ইনভার্টার সাজেস্ট করে, আমি কিন্তু সাজেস্ট করি না, কারণ বাসাবাড়িতে রাত্রে কিন্তু লং টাইম একটা এসি চালানোর প্রয়োজন পড়ে। এর জন্য আপনি যদি নন ইনভার্টার নেন বাসাবাড়ির জন্য, তাহলে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যদি হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আপনি বন্ধ করে দিবেন বা দিনে 2-3 বার চালাবেন, তাহলে আপনার নন ইনভার্টার বেস্ট। আর বেসিক্যালি আপনার নন ইনভার্টার নেওয়া উচিত স্টুডিও বা বাসাবাড়িতে 1 ঘন্টা আধা ঘন্টা ব্যবহার করার জন্য। এই জন্য আমরা হাইসেন্স ব্র্যান্ডের নন ইনভার্টার নিয়ে আসছি। এটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা মোটা, খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক দিয়ে নিয়ে আসছে এই হাইসেন্সের 1.5 টন এসি। এটার ভিতরেও কিন্তু আপনি পেয়ে যাবেন R32 গ্যাস, 100% কপার পাইপ, আইফেল টেকনোলজি রয়েছে, 4 ডে অটো সুইং, মানে চতুর্দিকে আপনার পুশ করে আপনার বাতাসটা পৌঁছে দিতে সক্ষম। এই এসিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 48,000 টাকা। মাত্র 48,000 টাকা হাইসেন্স ব্র্যান্ডের, তো আবার নন ইনভার্টার এসি। এর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন হলো 5 বছরের কম্প্রেসার, 2 বছরের পিসিবি পার্টস এবং 2 বছরের সার্ভিস। এছাড়াও আমাদের হাইসেন্স ব্র্যান্ডের 2 টনের প্রাইসও রয়েছে। 2 টন রয়েছে আমাদের কাছে। 2 টন যা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 2 টন আমরা বেস্ট প্রাইস করে দেব মাত্র 69,000 টাকা। মাত্র 69,000 টাকা হলে আপনি হাইসেন্স ব্র্যান্ডের 2 টনের এসি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এছাড়াও যারা আসতে চাচ্ছেন শপে, তারা আমাদের শপ লোকেশনে আসতে পারেন। আমাদের শপ লোকেশনটা হলো কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি নিচতলা 4 নাম্বার শপ, অথবা সরাসরি আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এসি গুলো। আর ঢাকার বাইরে যারা নেবেন তারা হলো ডেলিভারি চার্জ এবং যে আলাদা যে চার্জ আছে সেটা যদি অ্যাডভান্স করেন আমরা 64 জেলায় পণ্য পাঠিয়ে দিয়ে থাকি। এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।